বিসমিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা জানি, আমরা অনেকে মনে করি যে কে আসলে আমাদের মধ্যে সর্বোত্তম। আমরা এই বিষয় নিয়ে অনেক সময় ঝগড়া করি, অথবা আমরা অনেক সময় তর্কের মধ্যে লিপ্ত হই যে আমাদের মধ্যে আসলে সর্বোত্তম ব্যক্তিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ নিখা অধ্যায়, বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে উত্তম হওয়া ব্যক্তিকে বিশ্বনবী বলেছেন সর্বোত্তম ব্যক্তি। এখন যদি আপনি আপনার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি হতে চান, তাহলে তো তাকে গালিগালাজ করা যাবে না, তাকে মারধর করা যাবে না, তাকে যৌতুকের জন্য চাপ দেওয়া যাবে না, অথবা তার কাছে যৌতুক চাওয়া যাবে না। আপনি যৌতুক চাওয়ার মাধ্যমে, একটা স্ত্রীকে গালিগালাজ করার মাধ্যমে, একটা স্ত্রীকে অন্যায়ভাবে মারধর করার মাধ্যমে আপনি কিভাবে তার কাছে সর্বোত্তম হতে পারেন? এটা কি আদৌ সম্ভব? কোনোদিনও সম্ভব না। সুতরাং আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া অনুযায়ী, বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী আপনি সর্বোত্তম ব্যক্তি তখনই হবেন যখন আপনি আপনার স্ত্রীর কাছে, আপনি আপনার ওয়াইফের কাছে সর্বোত্তম বলে বিবেচিত হবেন। তবে ওয়াইফের কাছে সর্বোত্তম বলে বিবেচিত হওয়ার জন্য তার কোনো অন্যায় কথা অথবা তার কোনো অন্যায় আবদার শোনা যাবে না। কারণ অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কোনো কাজ অথবা অন্যায় কোনো কথাকে সাপোর্ট করতে, সমর্থন করতে বিশ্বনবী নিষেধ করেছেন। সুতরাং যদি আপনার স্ত্রী আপনাকে অন্যায় কোনো কাজ করতে না বলে, তাহলে সব সময় চেষ্টা করবেন তার কাছে যেন আপনি সর্বোত্তম ব্যক্তি হতে পারেন। আর তার কাছে যদি আপনি সর্বোত্তম ব্যক্তি হন, তাহলে আপনি আল্লাহর কাছেও সর্বোত্তম ব্যক্তি হতে পারবেন। সবাইকে ধন্যবাদ।